আসসালামু আলাইকুম গাইস, ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে হয়তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে বলবো জিসান ওয়াইটিকে নিয়ে। জিসান ওয়াইটি রিজনে না থাকার কারণে তাকে কুসামারি কথাই না কত কিছু বললো। তারপর জিসান ভাই কি কামব্যাকটা দিল তার কাছ থেকে শুনে আসি, চলো। আমি 9800 বিয়াপাসের লেভেল কিনে রেখে দিয়েছিলাম। সে আমাদের খোসা মাইলা টিকটকে ভিডিও আপলোড দিল 10,000। তারপর তার স্টাইলে তাকেই আমি বিট করে দিলাম। Wake up to reality. এরপরে সে আবার আমাকে টপ কাইলো, টপ কানোর পরে ভিডিও আপলোড দিল। তারপর আমিও সেম স্টাইলে ভিডিও আপলোড দিলাম। এরপর সে কিনলো ডিরেক্ট 1,50,000 বুয়াপাসের লেভেল। তারপর শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি, জিসান ভার্সেস এসি। আর এই বিষয়টা টিকটকে ব্যাপক আকারে ভাইরাল এবং ট্রেন্ডিং এ চলে যায়। তারপরে শুধু টিকটকে সীমাবদ্ধ থাকে না, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায়। ওকে গাইস, এখন ফিরে আসি মেইন টপিকে। আমি কেন এতদিন লেট করলাম আর শেষ রাতেই কেন গ্লোবাল টপ 1 ডান করলাম। আমি লেট করেছি অডিয়েন্স শুধুমাত্র তোমাদের জন্য। আমি দেখতে চেয়েছিলাম আমি এখন যদি বুয়াপাসের লেভেল না কিনি তাহলে আমি কেমন সাপোর্ট পাই আর তোমরা সেটা কিভাবে দেখো। তো ভাই, আমি লেট করে বুয়াপাস লেভেল কিনে অনেক কিছু শিখেছি। মানে বাংলাদেশের অডিয়েন্সটা এমন হয়ে গিয়েছে যে টপ 1-এ থাকবে তারই সাপোর্ট আছে, যে টপ 1-এ নাই তার সাপোর্ট নাই। তারপর সে বেজেস কিনতে 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 তারপর এক সময় হ্যাঁ টপ 1 ডান দিয়ে দেয়।